নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওর মধ্যে আলোচনা করাম একটা ভাইরাল নিউজ নিয়ে হেরা, যে নিউজটা নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গাতে একদম ভাইরাল। মতিলাল ওসওয়ালের একটা রিপোর্ট নতুন করে আছে 2 দিন আগে। তো এই রিপোর্টটা সব জায়গাতে ভাইরাল হয়ে গেছে। রিপোর্টটার মাঝে কি কইছে যে 80,000 মোর দেন 80,000 রুপিস ক্যাশ হোল্ডিং আছে মিউচুয়াল ফান্ডের কাছে। বাস এতটুক কইতেই যারা নাকি শেয়ার মার্কেটও কাম করে আমরার মতন সবেরই মাথার মধ্যে একটাই প্রশ্ন আছে, এত টাকা ক্যাশ হোল্ডিং কি কারণে রাখছে মিউচুয়াল ফান্ডে। তো অনেকের অনেক মতামত আছে, যেরকম নাকি কিছুগুলা মানুষের মতামত আছে ভবিষ্যতে মার্কেট ক্র্যাশ হইব, ইন ফিউচার মার্কেট ক্রাশ হইব, নিচে ধস হইব মার্কেটে। এই কারণে মিউচুয়াল ফান্ডে অনেকগুলা ক্যাশ হোল্ডিং পয়সা রাখছে। ঠিক আছে, তো অনেকের অনেক মতামত, তার ভিতরে সবের থেকে বেশি ক্যাশ হোল্ডিং রাখছে পারস্পরিক মিউচুয়াল ফান্ডে। 2 নম্বর কোয়ান্ট মিউচুয়াল ফান্ড। আর এই নিউজের মাধ্যমে যেটা নাকি কয়েছে যে 2024 জুলাই মাসে 80 করোড়ের বেশি ক্যাশ হোল্ডিং রাখছে মিউচুয়াল ফান্ডে, যেটা নাকি জুন মাসে 62,000 করোড় আছেন। জুনের থেকে জুলাইয়ে অলমোস্ট 18 করোড় ক্যাশ হোল্ডিং বেড়ে গেছে। এই জুনের থেকে জুলাইয়ের মাঝে যে জায়গা থেকে সারা মিউচুয়াল ফান্ডের ক্যাশ হোল্ডিং বাড়তাছে, সেই জায়গাত এসবিআই মিউচুয়াল ফান্ড আর আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ড, এই 2 ফান্ড হাউসের ক্যাশ হোল্ডিং কিন্তু কমছে। ঠিক আছে, তো এখন কথা হইলো কি, মার্কেটে অনেকে অনেক ধরনের আলোচনা করতেছে মিউচুয়াল ফান্ডের কাছে ক্যাশ হোল্ডিং বাইরে আছে গা, ভবিষ্যতে মার্কেট ক্রাশ হইব। তো এরকম অনেক ধরনের নানান ধরনের মন্তব্য সবারই বেলেগ বেলেগ। ঠিক আছে, আমার মতে কি করা, দেখুন যার যতটুক ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডও যেতে আছে প্রতি মাসে এসআইপি রূপে, তো এটা কন্টিনিউ রাখেন। কোনো দিনে এগুলা নিউজের চক্করে বা মার্কেট আপ ট্রেন্ডও আছে, ডাউন ট্রেন্ডও আইব, এগুলার চক্করে কোনো দিনে এসআইপির মাঝে কিন্তু শেয়ার করবেন না। মার্কেট আপ ট্রেন্ডে থাকুক বা ডাউন ট্রেন্ডে থাকুক, এইগুলা চক্কর উপরে কোনো দিনও এসআইপি অ্যামাউন্ট কম করবেন না বা এসআইপি স্কিপ করবেন না। যদি করেন তাহলে আপনার যে গোলটা আছে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে একটা অ্যামাউন্ট পাওয়ার, এই গোলটার থেকে কিন্তু দূরে আয়া পড়বেন। ঠিক আছে, তো যে কোনো নিউজ থাকুক মার্কেটে এসআইপির লগে কোনো ছেড়ছাড় করবেন না। ঠিক আছে, নাম্বার 1। 2 নম্বরে যারা নাকি স্টক মার্কেটে ডাইরেক্ট শেয়ার ইনভেস্ট করেন, তারা কি করবেন, যেগুলা নাকি পোর্টফোলিওর মধ্যে ভালা 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 কোম্পানি আছে, অ্যানালাইসিস করে লেছেন, যার উপর আপনি নাকি একদম শিওর আছেন যে এই কোম্পানিটা প্রোডাক্ট, এই কোম্পানির প্রোডাক্ট না হলে দেশটা আটকে যাবে। বাকি আমরা ডেইলি লাইফে এই কোম্পানির প্রোডাক্টটা ব্যবহার করিই, আর কোম্পানির প্রফিট লস সবকিছু ঠিকঠাক আছে, কোম্পানির কাছে ডেপথ বেশি নাই, কর্জা বেশি নাই, এগুলা অ্যানালাইসিস করে লইছেন। অ্যানালাইসিস কিভাবে করবেন আমি অলরেডি ভিডিও বানাইতেছি, যদি না জানেন না দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম অ্যানালাইসিস কিভাবে করে কোম্পানির। ঠিক আছে, তো অ্যানালাইসিস করে যদি কোম্পানি লইছেন তাহলে ডর ভয়ের কোনো কথা নাই। হয়তো মার্কেটে ক্রাশ আইতেও পারে, যে কোনো নিউজের ক্ষেত্রে বা যে কোনো পরিস্থিতিত মার্কেটে ক্রাশ আইতেও পারে, কিন্তু সময়ের লগে লগে সব নর্মাল হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। আমরা দেখছি ইতিহাসে অনেক ক্রাশ হয়েছে, 2020 করোনার সময় ক্রাশ হয়েছে, ডিমনিটাইজেশন 2016 সেই সময় ক্রাশ হয়েছে, অনেক ক্রাশ হয়েছে। তারপরে সময়ের লগে লগে সবকিছু নর্মাল হয়েছে, ঠিক হয়েছে। তো বর্তমান পরিস্থিতি যদি ক্রাশ হয়, মার্কেট নিচে আইতেও পারে, আইলেও আপনার কাছে যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থাকে
অ্যানালাইসিস কইরা শেয়ার কিনা থাকে, তারপরে ডর ভয়ের কোনো কথা নেই। ঠিক আছে? আর যদি ক্রাশ হয়, এই ক্রাশের মধ্যে চেষ্টা করবেন ডাইরেক্ট স্টকের মাঝে বেশি করে ইনভেস্ট করার, আর মিউচুয়াল ফান্ডে এসআইপি অ্যামাউন্টটারে ঠিকঠাক করে রাখবেন, তার সঙ্গে লামসাম ইনভেস্টমেন্ট করার সুবিধা নেবেন। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে, ভাল লাগছে। আর যদি এরকম এই ভিডিও আরো ভবিষ্যতে দেখতে চান, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।